বুথে চলছে জাল ভোটের মহোৎসব। এই খবরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা উত্তেজিত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সক্রিয় হলে সৃষ্টি হয় ত্রিমুখী সংঘর্ষ। আতাতুর্ক মডেল হাই স্কুল কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সুমন শীল বাদানুবাদে জড়িয়ে পড়েন বিএনপি সমর্থিত প্রার্থীর সাথে। বাড়ে উত্তেজনা। অবিলম্বে এই নির্বাচন বাতিল এবং আবার একটি সুষ্ঠু নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য অনুরোধ করছি, কারণ এটা একটা নির্বাচন, এটা প্রশাসনের নির্বাচন। যেখানে কেন্দ্রে চিন্তা করছে এবং আসছে তারা বিরোধী দলের লোক, তারা সরকারের এই অবাধ সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার জন্য এটা রাজনৈতিক ষড়যন্ত্র। এর আগে উত্তর আলিপুরের ভোট কেন্দ্রে সরকার দলীয় দু গ্রুপের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়। সিন্দুলপুরের অলাতলিতে সিলমারা খোলা ব্যালট বাক্স উদ্ধারের পর এই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। সংবাদ সংগ্রহ করতে গেলে গণমাধ্যম কর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়। দাগনভূঞা শহরের প্রধান ভোট কেন্দ্র কামাল আতাতুর্ক হাই স্কুলে বাংলা ভিশনের ক্যামেরায় ধরা পড়ল জাল ভোট দেওয়ার দৃশ্য। এদিকে বিএনপি সমর্থিত প্রার্থীর বাড়ির সামনে আগুন দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। দিনভর সংঘাত আর সংঘর্ষের কারণে ভোট কেন্দ্রগুলোতে এভাবেই ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। এর জন্য সরকারি দলের প্রার্থীকে দায়ী করছেন বিএনপি সমর্থিত প্রার্থী, আর উল্টো দিকে বিএনপি সমর্থিত প্রার্থীকে দায়ী করছেন সরকার সমর্থিত প্রার্থী। এই অবস্থায় সাধারণ ভোটাররা দাবি করছেন প্রশাসন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে কেন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলো না, এবং এই সংঘাত এবং এই সংঘর্ষের পেছনে দায়ী কারা তাদেরকে খুঁজে বের করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিবে, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ ভোটাররা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, দাগনভূঞা, ফেনী।